বগুড়া শহরের শিববাটি এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছে র্যাবের একটি চৌকস দল এবং র্যাবের এই যে অভিযান, সেই অভিযান কিন্তু আজকে শুরু হওয়ার পর থেকে বিপুল পরিমাণ পলিথিন এখানে কিন্তু জব্দ করা হয়েছে এবং সেই পলিথিনগুলো উদ্ধার করে এখনও কিন্তু অভিযানগুলো দর্শক, আপনারা যেগুলো দেখছেন এই সবগুলোই কিন্তু নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং এই পলিথিনগুলো কিন্তু পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এবং এই মারাত্মক হুমকি পরিবেশের জন্য যে সব পলিথিন ক্ষতিকর, সেই ক্ষতিকর পলিথিনগুলো জব্দ করছে কিন্তু জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগেও কিন্তু এরকম বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। রাস্তা তো ডানে ইতোপূর্বে ডিবি একটি অভিযান চালিয়েছিল এবং 12 টন পলিথিন জব্দ করেছিল। তো তারপর থেকে এই এলাকায় এবং বিশেষ করে এই গোডাউনে আমরা আমাদের নজরদারি কার্যক্রম অব্যাহত রাখি। তো আমরা যখন জানতে পারি গতকালকে রাতে এখানে বিপুল পরিমাণে পলিথিনের স্টোরেজ করা হচ্ছে, তখন আমরা এসে যাচাই করার পরে পরিবেশ অধিদপ্তরকে জানাই এবং পরিবেশ অধিদপ্তর তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতে নাতে 3 জন সহযোগী সহ মোট 26 টন পলিথিন এখানে জব্দ করা হয়েছে এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা এবং জেল দণ্ড দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতেও আমাদের নজরদারি অব্যাহত রাখবো। আমরা চেষ্টা করব বগুড়াকে পলিথিন মুক্ত শহর হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের বগুড়া যে র্যাব আছে, র্যাবের যে প্রধান আছেন এখানে দায়িত্বে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে একটা পলিথিনের গোডাউন রয়েছে এবং পলিথিনের গোডাউনে দেখা যায় 26 টন মাল সহকারে এবং 3 জন সহকারে আটক করা হয়েছে। যেখানে আমিনুল ইসলাম শিবু নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে এই পলিথিনের চালানগুলো নিয়ে আসছে এবং স্থানীয় পর্যায়ে সরবরাহ করছে। আমরা যেটা আইনগত প্রসেস নিয়েছি সেটা হচ্ছে যে এখানে 3 জনকে পেয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন থেকে এখানকার মেইন মালিক, আসলে তাকে পাওয়া যায়নি, আসলে মেইন মালিক এনআরআই। আমার কাছে যেটা মনে হয়েছে যে এনআরআই, কারণ হচ্ছে যে এখানে মেইন মালিক বলতে আসলে কেউ নেই, কারণ এনআরআই এই ঢাকা থেকে এগুলো নিয়ে আসা, বাজারজাত করা, বিক্রয় করা, পরিবহন করা সবাই এই 3 জনই এর সঙ্গে জড়িত। আমরা এই জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-এর 6-এর ক ধারায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি হেলালুজ্জামানকে, যিনি মূলত এখানে ম্যানেজার হিসেবে কর্তব্যরত ছিলেন এবং সাথে যে 2 জন আছেন তারাও দীর্ঘদিন থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত। একজনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং সেই সঙ্গে আরেকজনকে আমরা 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং যিনি হেলালুজ্জামান তাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সঙ্গে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছি।